আল্লাহ কোরআনে বলে দিছে ওয়াখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন আব্বা আম্মা উভয়জনের সামনে একেবারে কাতর অবস্থা দাঁড়াইবা, বুক ফুলাইয়া দাঁড়াইবা না, ধমক দিয়া কথা বলবা না। আব্বা আম্মার সামনে নত হইয়া নরম ভাষা দিয়ে তুমি কথা বলবা। আর আব্বা আম্মার জন্য দোয়া করবা, আল্লাহ শিখাইয়া দিয়েছে। আল্লাহ বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার খেদমত করবে আর মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে। দোয়া করার জন্য আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন। এই জন্যে পাহাড়ের উপরে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলে কে গো তুমি? আমি হাওয়া। তুমি কে? আমি আদম। দুজনে একসাথে যেই জায়গাটার মধ্যে বসছে ওই জায়গাটার মধ্যে একটা মিনার বানায় রাখছে, একটা হুড়ি আছে এরকম মোটা হুড়ি, একটা ফিলার বয়ে রাখছে। এই জায়গাটার মধ্যে আদম আর হাওয়া বসছিল। আমরা ওখানে গিয়া জায়গা দেখছি এবং 2 রাকাত নামাজ আদায় করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আরম্ভ করে দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম দোয়া করতে আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলাকে যতই ডাকতে আছে খবর নাই। শেষ পর্যন্ত হাওয়া আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, হে আদম, জান্নাতের জানালার পাটটার মধ্যে দেখেছি, জান্নাতের গেটের মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী গো, এত দোয়া এত ডাক আল্লাহর কাছে যখন কোনো কবুল হয় না, আমার মনে হয় এই কাজটা করলে কেমন হয়। কোন কাজ? ওগো আদম নবী, জান্নাতের ভিতরে জানালার পাটটাতে দরওয়াজায় আর ওই দিকে ওই জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। ওগো আদম নবী, মুহাম্মাদের নাম ধরে ডাক দিয়া দেখা যাইতে পারে, হয়তোবা আমার মনে বলে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মাঝে মধ্যে বউর কথা শুনুন লাগে, শুনলে একবারে বউর কথা সব বাদ মনে করেন না, মাঝে মধ্যে কাজও লাগে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি ডাক দিয়ে বললেন, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে যখন তুমি আমারে দিলা, জান্নাতের জানালার পাটটার মধ্যে গো আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, জান্নাতের জানালার পাটটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামের সাথে জড়িত আরেকটা নাম লিখিত। আল্লাহ গো, ওই নামের ওসিলা করে আমারে আমার বিবিরে তুমি ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর মর্যাদা ইজ্জত কত ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, আদম রে, আমার নামের সাথে যার নাম লিখিত আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম তার খাতিরে। শুধু তাই না, আদম নবী 350 বছর আমাকে যতই ডাক দিলা জবাব দেই না আমি, কিন্তু আদম আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আমার নবী মুহাম্মদের নাম ধরে যখন তুমি ডাক দিয়া দিছো, আদম গো তোমারে বইলা দেই, তুমি যদি 350 বছর আগে আমার সেই নবী মুহাম্মদের নাম ধরে ডাক দিলে আমি আল্লাহ তখনই মাফ করে দিতাম।
বলেন নবীজির দাম আর মর্যাদা আল্লাহর কাছে বেশি কি জোরে কন, আরো জোরে কন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আখিরি জমানা নবীর খাতিরে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে রুখসত দিলেন। যাই হোক আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে যখন মক্কায় রাখলেন, মক্কায় আইলো, এখন মক্কাতে দুজন থাকতে আরম্ভ করছে, আল্লাহর জিকির করে। এই মুহূর্তে হাওয়া আলাইহিস সালাম ডাক দেখো, স্বামী আমার তো পেটে খিদা লাগছে। পেটে বুক লাগছে তোমার? কহ তো তো দোকান নাই, রুটি যে কিনে দিব, এরকম কোনো আশপাশে মার্কেট মার্কেটও নাই, আর কোনো মানুষও নাই, শুধু আদমই, পেটে বুক লাগছে হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে দুইটা গরু ফাড়াইছে। কয়টা গরু? একটা লাঙ্গল, একটা জোয়ার, অর্থাৎ হাল চাষ করতে যা কিছু লাগবো সব আয়োজন বাড়াইছে। লয়েছে জিব্রাইলে কান্দগিরা নেন। হাওয়ার যে ফেটে বুক লাগছে খাওয়াবেন করতে, কি করতাম করে আলবান। আরে আলবামও কেমনে? জিব্রাইল আলাইহিস সালাম সব বাইন্দা কাটটা সব সিস্টেম করে দিছে, বাস শুরু হয়েছে আলব। কতক্ষণ ভিতরে আলবাইছে? জিব্রাইল আলাইহিস সালাম ডাইন হাত করে এক মুঠ জব আনছে। জব, জব গমের মতন ইডে হিডে একটু শক্ত। এই এক মুঠ জব হাতও লইয়া কইছে, এখান থেকে আপনি অর্ধেক নেন, আমার অর্ধেক রাখেন। এই প্রথম অর্ধেক জিব্রাইল আলাইহিস সালাম এইভাবে বাইন্যা দেখাইছে। আদমরে কইছে আপনি এইভাবে বাইন্যা, তো উনি বাইন্যাইছে। একদিকটা বাইন্যা গেছে, আরেক দিকে জব গাছ উঠছে। সুবহানাল্লাহ বলবেন না? জব গমের মতো এইগুলি যখন উঠছে, উঠটা সারছে পরে জিব্রাইলকে ইডি ফাঁকবো, ইডির কেমনি কিতা করণ লাগবো, মেশিন টেশিন যা লাগবো, এদের কেমনি আটা বানা লাগবো, সব সিস্টেম আমি লইতেছি, আপনি একটু দাঁড়ান। হাওয়া আলাইহিস সালাম আদমরে জিগা, ইতো উঠছে ওইব, এরপরে ফাঁকবো, তারপরে খাইতাম, তখন সহ্য করুন যা। তখন কইছে যে রাখো দেখা যাক। এমনি জিব্রাইল আলাইহিস সালামকে, আদম আপনি লাইলের এই মাথার থেকে ওই মাথার যান। হে সময় ক্ষেতের দলিল টলিল আর আমরা ক্ষেত্রে পশ্চিম বাজু হিরার পূর্বদে নাই, সারা পৃথিবীর সব ক্ষেতে আদমের। সুবহানাল্লাহ, সুবহান। ওখানে জায়গার দাম বেশি, অথবা দলিল করুন লাগে, কোনো সন্দেহ আছে, দলিল না করলে পরে জায়গা শুনলে বুঝবা। বাপেরও বিশ্বাস করে লাভ নাই, জায়গা ঠিক করে লাভ, ডর আছে। সেই সময় আদম আলাইহিস সালাম কোনো ডর নাই, একখান ডাল ভাই এলেছে আর বাইনে এলেছে, উঠে গেছে। এখন জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো আদম আলাইহিস সালাম গুইরাদন হে লাইলো গেছে, গেছে সব জব পাকছে, যাওয়ার ভিত্তিতে ফেঁকে গেছে। ফাঁকার পরে কেমনে কারণ লাগবো জিব্রাইল এসে শিখাই দিছে। এরপর গেছে এখন কাটেন কাইটটা, তারপরে এটা জব বাইর করছে, গম বাইর করছে, বাইর করে এটা আড়া বানাইছে, বানায় তারপর রুটি বানাইছে। রুটি বানাইছে তিনটা। কয়টা রুটি? তিনটা রুটি বানাইছে, একটা আদমের, একটা হাওয়া। এখন আদম আলাইহিস সালাম জিগা হাওয়ারে, রুটি দিয়ে তিনটা বানাইলাম, কই একটা আমার, একটা আপনার, আর একটা হইল যিনি আপনাকে আমাকে মাফ করে দিছে, যিনি আপনাকে আমাকে খাওয়ানোর রিজিকের ব্যবস্থা করে দিছে, ওনার নামে দান করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুসলিম শরীফের মধ্যে আছে, আপনার খাবার দাবার খাওয়ার সময় আপনার কাটা বা জুটা এইগুলি আপনি পানিতে না রাখিয়া, এইগুলি যদি আপনি শুকনো একটা প্লেটে রাখিয়া বাড়ির কিনারে বা সাইডে এক জায়গায় ফালাইয়া দেন, দিনের বেলা আপনি ডাইরেক্ট মাছ তরকারি সদগা করলে যেই সোয়াবটা পাইবেন, এই কাটা জুটাগুলি পানিতে না ফালাইয়া যদি আপনি বাড়ির কিনারে এমনি শুকনো অবস্থা ফালাইয়া দেন, সদগা করলে যেই সোয়াব সেই সোয়াব আল্লাহ মেরে দিব। আরো জোরে কর। তাইলে খাবার দাবার জোড়াগুলি কি পানিতে ফালাইবেন না শুকনা জায়গাত রাখবেন? আরো জোরে কর। এই শুকনাত রাইকা এরপরে একটা খালি প্লেটে রাখবেন, পানিতে না। পানিতে রাখলে এটা এরা খাইতে পারতো না। খাইবো গাডা গাডা, জিনেরা খাইব, বিড়ালে খাইব, শিয়ালে খাইব, বিভিন্ন মাখলুকেরা তারা রাতের বেলা ঘুরে এই খাবার তারা টুকে টুকায় খায়। এরার খাওয়াটা আর আপনার শুকনাভাবে ফালাই দেওয়াটা আল্লাহ পাক আপনার নামে সদগা করলে যে সওয়াব হইলে এই সওয়াব আল্লাহ তাআলা আপনারে দিবেন।
হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বললেন একটা দান করবা, কারে দান করবা? আর আছে কেউ? কারে দান করবা? কত জিন জাতি নে বলে আছে, কত মাখলুক আছে, ফেরেশতা আছে, জিন আছে, কেউ না কেউ খাইব নাইলে তো লইব, কিন্তু মওলা পাকের নামে একটা দান করে দিলাম। কি মনে করছেন এই আবুল কালাম আজাদ না? জনাব আবুল কালাম আজাদ আপনাদের হয়তো কারো ভাতিজা, কারো নাতি, কারো ভাই, কারো চাচা। তিনি জায়গা দিলেন, টাকা দিতেছেন, আরো দিবেন, আরো দিতে যেন পারে আমরা দোয়া করি, বলেন আমিন। আল্লাহ আবুল কালাম আজাদ সাহেবের বংশধর যারা, ফ্যামিলিগত যারা জিন্দা আছে সকলকে নেক হায়াতের মালিক বানাক, বলেন আমিন। এই বড়াইল উত্তরপাড়া এই দুতলা মসজিদ সহ মুসল্লি, ইমাম এবং যারাই সহযোগিতা করেছে করতেছে সকলকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আদম আলাইহিস সালামকে এই সবগুলি জোগাড় করে দিল, কাম শিখাই দিছে। এই যে কাম আদমের শুরু হইল, আজও পর্যন্ত এই কাজ আদমের সন্তানেরা করতে করতে যাইতে শুরু করলো। শুরু হয়েছে কিন্তু আদমের থেকে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আদম আলাইহিস সালাম তার বিবিরে প্রশ্ন করলেন, তিনটা রুটি বানাইলা কেন? বলে একটা রুটি আপনার, আর একটা রুটি আমার। আর একটা যেই মাওলা পাকে আমাদেরকে মাফ করে দিলেন, যেই মাওলা পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে খাবারের মতো রিজিকের ব্যবস্থা করলেন, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে দান করে দিল। এখান থেকে কি শিখলাম? যে আমরা সয় সম্পত্তি অর্থ যা আছে এখান থেকে মসজিদে, মাদ্রাসায়, এতিম গরিবের হাতে আমরা কিছু দান করব এবং করতেই হবে। জোরেগণ ঠিক কিনা? করার জন্য আমরা নিয়ত করি, আল্লাহ তৌফিক দেখ, বলে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে মানুষ, আমি প্রথম এই মানুষ বানাইছি আদম রে, এরপরে লাগাতার আস্তে আস্তে আদম আলাইহিস সালামের ছেলে হইল হাবিল, তারপরে কাবিল। হাবিল কাবিলের দুজনের সাথে দুইটা করে মেয়ে, একজনের সাথে একটা করে মেয়ে হয়েছে। অর্থাৎ এইভাবে মানুষ বাড়তে 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 আজকে এই সারা পৃথিবীতে সব মানুষের বাপের নাম হইল আদম, মার নাম হইল হাওয়া। কিন্তু হাওয়া আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেন নাই, আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই। কিন্তু যেইভাবে হোক ইবলিসের ছলনা পড়া যে ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি নিয়ে তারপরে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আমরারও অন্যায়, অপরাধ, ভুল, ত্রুটি এটাও আমরা আল্লাহর কাছ থেকে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আদম আলাইহিস সালামের সন্তান আমরা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ, তুমি কোন কাতারে, কোথায় তুমি রওনা করেছো? শাহাদত আঙ্গুলটা বোতলের ভিতরে ঢুকাইয়া জিব্বা ঢাকা আর ঠোঁটটা ভিজা। 4 দিন হয়ে গেছে, 3 থেকে 4 দিন হয়ে গেছে তিনি মদিনা শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করতে সাহস করে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই মদিনার একজন আশিক রাসূল তিনি জিজ্ঞাসা করলেন, হে কাসেম নানতুবি, ইবাদত বন্দিগি সবসময় পাই, কিন্তু বাথরুম টয়লেটে তোমারে একদিনও দেখি না। তুমি বাথরুম টয়লেট করো কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাথরুম টয়লেটের প্রয়োজন হয় না। কেন? আজকে 3 দিন যাবত এই বোতলের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ঠুটটা ভিজাই আর জিব্বাটা ভিজাই, এছাড়া আর পানি পান করি না। কেন? মদিনার ভিতরে আমি প্রস্রাব পায়খানা করতে সাহস পাই না। আশিক রাসূল কারে ক? বিডি, বেডাক, আকাম, কুকাম, ঢোল, বাজনা সব একটা লোকের লেছে। এরপর কবালা কো আমি আশিক রাসূল, কই যাইতা? মদিনার লোকটা ডাক দিয়ে বলে, কাসেম নানতুবি কে? বলে কাসেম নানতুবি।
বাথরুম টয়লেট আছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, যে মদিনার মাটির নিচে রহমতে আলম রাহমাতুল লিল আলামিন শায়িত, যেই রওজা শরীফে বিশ্ব নবী শুয়ে আছে, ওই মদিনায় প্রস্রাব পায়খানা করার সাহস আমি পাইলাম। এবার মদিনা লোকটা ডাক দেয়া বলে, এই কাসেম তুমি ওই দূরে বড় জায়গা আছে মরুভূমি, সেখানেও তো ইচ্ছা করলে তুমি প্রস্রাব পায়খানা করতে পারো। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, এখান থেকে কয়েক মাইল দূরে গিয়েছি প্রস্রাব করার জন্যে। আমি যখন প্রস্রাব করতে বসি, এমনি পাথর আর কাঙ্কর থেকে আমার ডাক দেয়া বলে, এই কাসেম তুমি নাকি আশিক রাসূল? আমিও তো নবীর আশিক। যেই কাঙ্কর উপরে আমার নবী কদম রাখছে, কেমন করে তুমি প্রস্রাব করবে? তোমার সাহস কত? তুমি না বলে আশিক রাসূল? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ ডাক দেখো, কাঙ্কর পর্যন্ত আল্লাহ জবান খুলে দিয়া আমাকে এই কথা বলে দিয়েছে, আমি সেখানেও প্রস্রাব করতে সাহস করি না। চিন্তা করেন সুবহানাল্লাহ। আরেকজন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে তাকায় দেখে ওনার পায়ে জুতা নাই। জুতা নিচে, জুতা ব্যাগের ভিতরে ঢুকায় রাখছে। লোকটা মনে করছে মনে হয় ওনার জুতাই নেই। আচ্ছা একটু জুতা কিনা দেই। তো এক জোড়া জুতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির জন্য হাদিয়ে নিয়ে গেছে। হুজুর আপনি এত কষ্ট করেন, হ্যাঁ রোদ্রে গরম, রাতে ঠান্ডা, কষ্ট করেন আপনি, জুতা নাই আপনার, নেন এই জুতাটা হাদিয়ে দিয়ে গেলাম, এই জুতাটি আপনি পরিধান করবেন। উনি এই জুতাটিও ব্যাগে ঢুকাইছে। যেই লোকটা হাদিয়ে দিছিল, এই লোকটা লক্ষ্য করে যে উনি যে জুতা পরে না। আপনি জুতা পরেন না কেন? যেই মদিনার মাটির নিচে রওজা পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছে, সেখানে জুতা পাও দিয়ে আমার হাঁটতে সাহস হয় না। উনি দেবন্দের সন্তান, সুবহানাল্লাহ জোরে কর। ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আল্লামা গোলাম কিবরিয়া, আল্লামা মনিরুজ্জামান সিরাজি, আল্লামা মুবারকুল্লাহ, মুফতি মুবারকুল্লাহ সাহেব, অর্থাৎ ওনাদের এইভাবে উত্তরসূরি আমরা, আলহামদুলিল্লাহ জোরে কর। তখন তিনি বললেন, তাইলে মদিনার বাইরে গেলে তো আপনি পড়বেন। উনি মদিনার বাইরে গেছে, তখন ওনার পাও জুতা নাই। লোকটা দৌড়ে গেছে, ও কাসেম নানুতুবি মদিনার বাইরে তৈরা, এখানে জুতা পরেন না কে? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ ডাক দেখো, জুতা পরবো কেমনে? তুমি যে জুতা দিছ, এই জুতার কালার সবুজ, আর আমার রসুলের রওজা শরীফটাও সবুজ। সুতরাং রসুলের রওজার গম্বুজটা সবুজ অবস্থায় আছে, আর আমার পায়ে জুতা সবুজ অবস্থা থাকবে, এমন জুতা পরার সাহস আমার হয় না। আশিক রাসূল কারে কয়? তার মানে হলো রসুলকে সম্মান ইজ্জত আহলে হক উলামায়ে কেরাম দিতে জানে এবং দিতেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছিলাম, জান্নাতের ভিতরে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে আদম আলাইহিস সালাম আনন্দ উল্লাস করে জীবন যাপন চালাইছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আদম তোমরা দুজন খাইবা, জান্নাতের ভিতরে যা আছে সবগুলি বুক করার জন্য আমি আল্লাহ পারমিশন দিলাম। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, আদম গো তুমি আর তোমার বিবি দুজন জান্নাতের সব নাজ নিয়ামত ভোগ করবা, কিন্তু একটা কথা মনে রাখবা, ওই দেখো গন্ধম ফল নাম একটা গাছ আছে, ওই গাছের ফল খাইবা না। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, খাইবা না তো খাইবা না, কাছেও যাইবা না।
খাওয়ানো যেত না, কাছেও যাওন যেত না। এই কথা বিদেত্রী কইলে অসুবিধা। যে কোনো মহিলার জালে আমি কইতারেন যে একটা কথা আছেন তোমার কইলাম হইলে আমি কইতাম না, আজকে আপনি আর ছুটাতেন না, কখনই লাগবো। আমি মাঝে মধ্যে বাসায় কই আর কি একটা কথা আজকে কইলাম হইলে কইয়া তো এমনি দিয়ে রাউটাও করেন না। আমি কই সব কথা যা কোয়ানের মাহফিলে কয়ে থইয়েছি, কখন আর তোমার লোক বলো সময় আমার নাই। দুই কথা ওই এক কথা হইল একটু চা দাও, আর কোনো চা নাস্তা থাকলে একটু নাস্তা দাও। শুনলে ভালো নেই, ভালোই আলহামদুলিল্লাহ। এর বেশি কথা কই না, কারণ প্রতি রাত হাজার হাজার কথা কই। সব কথা তো মাহফিলে কয়ে থয়ে যায়, তো হিলা লোক আমার অত কথা ধরার কি, রান্না রাখছে, বাচ্চা কাচ্চা খাওয়াইতেছে, শেষ। আল্লাহ ভরসা, সুবহান। এরপরে জান্নাতের ভিতরে আদম পয়গম্বরকে আল্লাহ বললেন, হে আদম, তুমি এবং তোমার বিবি গন্ধম গাছ নামক ফল খাইবা না, ফলের গাছের কাছেও যাইবা না, না করলে জ্বালা যন্ত্রণা বাড়ে না কমে। যদি বিশ্বাস না করেন আজকে দেই আপনি ওয়াইফরে বলবেন, ওয়াইফ ইংরেজি কই একটু মাঝে মধ্যে একটু একটু করে কই, বেশি ইংরেজি পারেও না আর কইও না, যুদ্ধ পারে শুদ্ধ করে কই ওয়াইফ। আমি এক জায়গায় একটা জিজ্ঞাসিলাম, আচ্ছা এই ফাঁসেরটা যদি ওয়াইফ হয়, হে ফাঁসেরটা কি? কয় এ ফাঁসেরটা ওয়াইফ হইলে হে ফাঁসেরটা হাজবেন্ড হইব। আমি কি হাজবেন্ড এই ফাঁসে হইলে হে ফাঁসেরটা কি হইব? হে ফাঁসটা ডাস্টবিন। আরে ডাস্টবিনও তো ময়লা ফালা, কইটা ময়লা ওই উদ্দুর বুঝে উদ্দুর ওই বাইসাব। আদম আলাইহিস সালাম বলল, হে হাওয়া, জান্নাতের সব কিছু বুক করা যাবে, কিন্তু জান্নাতের যে এখানে গাছ আছে, গাছের নাম গন্ধম গাছ, এই গাছের ফল খাওয়া যাবে না, গাছের কাছেও যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম বললেন বিবিকে, কিন্তু বউর ভিতরে বড় কুটকুটি কেড়ে না করছে, কি লেগে যে না করছে রে, কিতা যেন হইছে, হালি বিত্তে হালি চিফে না করলে পারে না। এক এই কাঠুরি, গাছের গাছ কাটে যে কাঠুরি কয় না, এই কাঠুরি জঙ্গল থেকে কাঠ কাটতে বাজারও বেচে আর সংসার চালা। কাটতে কাটতে জোয়ান কালটা শেষ হইয়া বুড়া হইছে। একদিন দানবে ডাক দিয়া কো, এই বুড়া, জোয়ান কাল তো শেষ করছ, অহন বুড়ো হয়ে গেছ গা, এখনো তুই জঙ্গল আয়স। আচ্ছা একটা কাম কর, ও বুড়া, তোর আর জঙ্গল গাছ কাটবার লাগে আউন লাগতো না। কত আমার সংসার চলবো কেমনে? চলার একটা পথ আছে। কি পথ হইল, তুই বাড়িতে যাবি, সাথে দুইটা পাত্তর দিয়ে দিব, ছুড়ো ছুড়ো, একটা পাত্তরের সাথে আরেকটা পাত্তরের ঘষা দিবে, দেওয়া মাত্রই আমি দানব তোর বাড়িতে গিয়ে চালবো মুখ বোয়ার পরে তোর যা লাগবো চৌতালিকা রাখবি, আমি যা লাগবো সব তোর আমি দিয়া মুখ। কইল তো হইলে দুইটা পাত্তর দিয়ে দিছে, কাঠুরি রে পাত্তর লইয়া বাইতে ফেলবো, গরম বইয়া খালি পাত্তর লোক একটা পাত্তরের লোক একটা পাত্তর ঘষা দিব, দানো বাইয়া যা লাগবো সব দিয়া যাইব, আরাম বেশি না কম। খুব ভালো হইছে। পাত্তর লইয়া যখন পথ দিছে, দানবে ডাক দিয়ে ক, পাত্তর লইয়া যে যাও গা, একটা নিয়ম আছে আমরা। কি নিয়ম? তুমি পাত্তর ঘষা দিলে আমরা যামু, ঠিক আছে, তোমার যদি দেই 2000, তোমার বাইরে দিব 4000। কত হইলে পাত্তর নিতাম হই না, কত হইলে পাত্তর নিতাম না। কেরে আমারে দিবা, আমার বাইরে দিবা কেরে, আবার দিবা ডাবল কেরে, নিতাম হই না পাত্তর। দানবে কয়, পাত্তর দেওয়ার পরে লগে লগে ফেরত দিলে যে ফেরত দিবে হের শহরে কে দিবে, হে শহর শেষ। হ্যাঁ কত হইলে নেই গই, কেমন বিপদ পড়ছে, কত লই জায়গা লইছে। ফতের মধ্যে এলান হইতেছে, যার বয়স 60 পার হইছে তার 6 মাসের জন্য সফরে যাইতে হবে, সরকারের আদেশ। এক সর্বনাশ হইছে, আমার তো 62,
তো তাই ফইলে কাতার হয়ে আসি, আমার যাওনি লাগবো। আচ্ছা তো তো কি করা? পাত্র দুইটা বাড়িতে, বউরে কইছে একটা রাখবে দক্ষিণ ঘর আর একটা রাখবে উত্তরের ঘর, আমি আওয়ার আগ পর্যন্ত পাত্র যেমন একটা আরেকটা লোক না লাগবে। বউ কই দিকে থাকি, এই কথা জীবন হচ্ছি না। অন সরকারের আদেশ আমার যাওন গেল জায়গা গেছে গা। বউ ক একটা পাত্র লোক আর একটা পাত্র লাগলে কি তুই? রাতের বেলা বউ একটার লোক আর একটারে একখানো লাগাইছে বলে দানবে দিরিম করে চালু হয়েছে। কেন দানো কেলে গা? কারে নিয়ম তা আগে কই দিছি। কে নিয়ম? একটা পাত্র আর একটা পাত্র লোকের লাগলে আমরা আমু। তোমরা কে ডাকো? আমরা দানব। দানব কেরাইছ? তোমার জামা